মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এই ভিডিওটা। বলৎকারের হাত থেকে বাঁচতে হলে ভিডিওটা দেখো। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় মানে যেভাবে দেখতে পাচ্ছি যে ফেসবুক খুললেই শুধু মাদ্রাসায় ধর্ষণ, বলাৎকার। মানে আমার কাছে মনে হচ্ছে যে এখন মনে হয় মাদ্রাসায় যে মোল্লাদের ধর্ষণ বলাৎকারের মৌসুম চলতেছে, এরকম একটা ব্যাপার মনে হইতেছে। মানে ফেসবুক, সোশ্যাল মিডিয়া খুললে, ইউটিউব খুললেই দেখি যে এই অবস্থা, খালি বলাৎকার, ধর্ষণ, মানে এগুলো হচ্ছে। আসলে বুঝতেছি না, আসলে হুজুরদের কাছে, মাদ্রাসার হুজুরদের কাছে আমার জানার ইচ্ছা যে আসলে কারণটা কি। মানে আপনারা এইভাবে যে হঠাৎ করে আগেও করতেন, এটা হয়তো বা মিডিয়াতে আসতো না, কিন্তু ইদানিং যেভাবে মিডিয়াতে আসা শুরু করছে, প্রত্যেকটা মিডিয়া, নিউজ চ্যানেল, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায়, মানে প্রত্যেকটা জায়গায় আপনাদের নিউজ, আপনাদের এই যে ধর্ষণ, বলাৎকার, 11 বছরের শিশুকে, যাই হোক এসব ভাষা মুখে আনতে চায় না, তারা অন্তঃসত্ত্বা করছেন, এই যে নোংরামিগুলো আপনাদের প্রকাশ পাচ্ছে। আসলে আমার কাছে মনে হচ্ছে অতি শীঘ্রই আপনাদের এই যে মোল্লাদের, যারা হচ্ছে পোশাকের আড়ালে, লেবাসের আড়ালে আপনাদের যে অপকর্মগুলো ঢাকা রাখছেন, অধর্মগুলো ঢাকা রাখছেন, এটা মনে হয় অতি শীঘ্রই প্রকাশ পাবে জাতির সামনে। আসলে যে আপনারা ধর্মের কেউ না, ধর্মের কর্তৃপক্ষ না, আপনারা যে জাস্ট একটা খোলস, একটা দাড়ি, টুপি, পাঞ্জাবির আড়ালে যে আপনাদের অপকর্মগুলো, এটা অচিরেই মানুষ মানে জানতে পারবে। অলরেডি যারা সচেতন মানুষ, যারা সচেতন, যারা আসলে জ্ঞানী মানুষ, তারা অলরেডি আপনাদের যে আসল চরিত্র, আপনারা যে আসলে ধর্মের কেউ না, আপনারা জাস্ট ধর্মটাকে ব্যবসা করে খাচ্ছেন, নিজেদের স্বার্থ উদ্ধার করছেন, এরা যারা জ্ঞানী তারা বুঝে গেছে। সাধারণ যে আম জনতা, যাদের জ্ঞান বুদ্ধি একটু কম, তারা অতি তাড়াতাড়ি বুঝে যাবে আপনাদের এই চরিত্র, আসল চরিত্রটা মানুষের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আপনারা আসলে কি বলবো, এই সমস্ত অপকর্ম, নোংরা চরিত্র, লেবাস দিয়া আসলে বেশি দিন পার পাইবেন না। আপনাদের এই অপকর্ম, লেবাস দিয়ে বেশি দিন ঢাকতে পারবেন না। তো এই জন্য আপনাদের প্রতি, আমি নিজেও, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি। তো আপনারা আমার শত্রু না, আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা এইসব ভণ্ডামি, নোংরামি বাদ দিয়া প্রকৃত ইসলামটাকে ধারণ করেন, ইসলামটাকে রাষ্ট্রীয় জীবনে, আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেন।